হ্যালো বন্ধুরা, আমি দোলন। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো তোমরা সকলে? আশা করি প্রত্যেকে ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আর এখন বাজে সকাল 8:30। 8:30 থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আশা রাখবো যে তোমাদের ব্লগটা ভালো লাগবে। আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। গত 3 দিন 4 দিন কোনো রকম কোনো ব্লগ শেয়ার করিনি। এটা পুরনোই একটা ব্লগ ছিল, এটা আমার শেয়ার করা হয়নি। আমি এডিট করে রেখেছিলাম, শুধু ভয়েস ওভারটা দিতে বাকি ছিল। এতটা ঠান্ডা লেগেছিল, মানে মাথার যন্ত্রণা করছিল আর গলার অবস্থা এতটাই খারাপ ছিল যে ভয়েস ওভার দেওয়ার মতন কোনো রকম কোনো পরিস্থিতি ছিল না। এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারিনি, এখনও যথেষ্ট পরিমাণ শরীর খারাপ। তবুও ভাবলাম যে ভয়েস ওভার দিয়ে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এই তো দেখো, কথা বলতে বলতে রান্নাটাও অনেকটা এগিয়ে গেল। যদিও রান্নাটা আজকের ছিল না, মানে যেদিন ব্লগটা করেছিলাম তার আগের দিনকারই বেশি কিছু ছিল। কেন কি আগের দিনে খাবার দাবারগুলো সবটাই বেঁচে গেছিলো, মানে বেশিরভাগটাই বেঁচে গেছিলো। কেননা এর আগের ব্লগে তোমরা দেখেছো যে মা পিঠে পাঠিয়েছিল, সেই পিঠেটা খাওয়া হয়েছে। প্লাস আমার হাজব্যান্ড রাতের বেলা চাউমিন নিয়ে এসেছিলো। তো সেই চাউমিনগুলো খাওয়ার পরে আর আমাদের কারোর কিছু খেতে ইচ্ছে করেনি। তো সেই জন্য খাবার দাবারগুলো সব ফ্রিজে তুলে রেখেছিলাম। সেগুলোই আজকে নতুন করে যেখানে যা দেওয়ার, ফ্রাই করা বা পেঁয়াজ দিয়ে একটু সাঁতলে নেওয়া, এইভাবে করে আবার নতুন করেই জাস্ট রেখে দিয়েছি। আর এই মুহূর্তে রান্না আমার হয়ে গেল। আর এটা এখন বানাচ্ছি, টিফিনটা বানিয়ে নিচ্ছি। টিফিনটাতেও একটা ফয়েল পুরো ধরা ছিল চাউমিনের। সেই ফয়েলটায় এখন আমি আর আমার হাজব্যান্ড গরম করে খেয়ে নেব। আর আমি এখানে পেঁয়াজ কুচি, শসা কুচি সব কিছু দিয়ে একসাথে ফ্রাই করে নিলাম। একটা ডিমও দিয়ে দিলাম। আর গতকালকে তৈরি করাই যে ম্যাগিটা ছিল, ম্যাগি নয় সরি, চাউমিনটা ছিল, সেই চাউমিনটা দিয়ে এখন আমি ভালো করে আবার একটু ফ্রাই করে নেব। এতে করে স্বাদটাও একটু বাড়বে আর কোনোভাবেই মনে হবে না যেটা গতকালকে রান্না ছিল বা কিছু। তবে এইভাবে চাউমিনটা ফ্রাই করার পরে কিন্তু গতকালের থেকেও স্বাদটা দ্বিগুণ বেড়ে গেছিলো, খেতে অসাধারণ লাগছিল। আর এই যে এখন আমি বেড়ে নিয়েছি, আমারটা আর হাজব্যান্ডকেও বেড়ে দিয়েছি। ও নিয়ে ছাদে গেল, ছাদে রোদে বসে খাবে। আর আমি নিচেই বসে মানে খাচ্ছি। আমার আর ছাদে যেতে মন চাইলো না, কেননা 11টা বেজে গেছে। ঘরের অনেকটা কাজই পড়ে রয়েছে, সেগুলো তোমাদের সাথে এখনও শেয়ার করা হয়নি। তো সেই জন্য ভাবছি যে ছাদে গেলে রোদের মধ্যে বসলে অনেকটা দেরি হয়ে যাবে, সেই জন্য আর ছাদে আমি গেলাম না। বেশ অনেক কয়েকটাই বাসন হয়েছিল, রান্না করার সময় হাতে হাতে সবই ধুয়ে ফেলেছি। আর কটা ছিল, কটা এখন মাজছি। আর দিদি যেহেতু, মানে কাজের দিদি যেহেতু বিকেলবেলায় আসে না, এখন কিছুদিন ধরে দিদি আসছে না। আগে দুবার করে আসতো বলে এতটা বাসন মাজার চাপ আমার পড়তো না। কিন্তু যেহেতু বিকেলবেলায় আসে না, সেই জন্য আমি সারাদিনের বাসনগুলো মোটামুটি মেজেই রাখি। আমি দিদির জন্য অতটাও চাপিয়ে রাখি না। আর সবথেকে বড় কথা, প্রচণ্ড ঠান্ডা পড়েছে। সকালবেলায় যদি এতগুলো বাসন মাজতে দিই সেক্ষেত্রে নিজেরই ভীষণ খারাপ লাগবে। আর এখন সব শেষে গ্যাসটাকেও ধুয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি। গ্যাসটা মানে নিজের হাতে করে প্রত্যেক দিন আমি ভালো করে না মেজে না ধুলে আমার যেন একটুও ভালো লাগে না। আর প্রত্যেক দিন এত সুন্দর করে ধুই বলে এখনও গ্যাসটা দেখো আমার একদম নতুনের মতনই চকচক করে থাকে। এখনও পর্যন্ত তোমরা আমার ভিডিওটা যারা দেখছো, তোমাদের যদি কিছুমাত্র আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সেটা কমেন্ট করে জানাবে। আর লাইক তো অবশ্যই একটা দেবে। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন ঢুকে দেখছো তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমাকে একটা সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে পরবর্তী আরও একটা সুন্দর ভিডিও বানাতে মোটিভেট করবে। আর
আর সকালবেলায় মাজতে মাজতে দেখো 1 গামলা বাসন হয়ে গেছে। আমি কিন্তু কড়াইগুলো সুন্দর করে পরিষ্কার করে মেজে নিচ্ছি। আর তা বাদেও নিজের হাতে দেখবে বাসন মাঝে মাঝে একটু পরিষ্কার করতেও হয়, কেননা কাজের দিদিদের ভরসায় সবসময় রেখে দিলে হয় না। ওদের হুটোপাটার কাজ আমরা যতটা যত্ন করে থাকি ওরা কিন্তু অতটা যত্ন করে করতে পারে না, কেননা ওদের সময়ের অনেকটা অভাব, আর সময়ের মধ্যে ওদের আরও অনেকটা কাজই মেনটেন করতে হয়। রূপ রয়েছে স্কুলে, তো স্কুলে যাওয়ার আগেও এই গাড়িটা ও চালিয়ে নিচে নামিয়ে রেখে গেছে। তো এগুলো আর তখন রান্নাঘরে ঢুকবো বলে হুটোপাটার জন্যে পরিষ্কার করা হয়নি। তো এখন ভাবছি এগুলো একটু সরিয়ে নড়িয়ে একটু পরিষ্কার করি। আর চেয়ারগুলো অনেক কদিন ওখানে রয়েছে, সেই জন্য আমি ভাবছি যে আজকে একটু এই দিকটা করে রাখি, দেখি দেখতে ঘর কেমন লাগে, একটু আলাদা রকমের লাগে কি না। আর আমার ঘর তো তোমরা দেখেইছো, ছোটোই, আহামরি কিছু না। তবে জাস্ট জিনিসপত্র নিজেরই ভালো লাগার জন্য এদিক ওদিক করি, আমার নিজের কাছে ভালো লাগে সেই জন্যে। আর এবছরটাই যে এতটা ঠান্ডা পড়েছে, তোমরা তো সবাই জানো আমরা প্রত্যেকেই ঠান্ডায় এবার যৌথ হয়ে যাচ্ছি, কেননা প্রত্যেকেই এবার যাদের ব্লগ দেখি তারা প্রত্যেকেই বলছে যে ভীষণ ঠান্ডা ভীষণ ঠান্ডা। সত্যি এবারকার ঠান্ডাটা একটু অন্যরকম। তো কয়েকদিন থেকেই এগুলো ডিপলি ক্লিন করব ভাবছিলাম, কিন্তু একদম করা হয়ে উঠছিল না। তো আজকে ভাবলাম হালকা হাতে একটু করেই নিই। তবে ডাস্ট ক্লিনিং করেই কিন্তু আমার শরীর খারাপটা এতটা পরিমাণ বাড়াবাড়ি হয়েছে, যার জন্য আমি 2-3 দিন ভিডিওই করতে পারিনি। কিছুটা অন ক্যামেরা করেছি, কিছুটা অফ ক্যামেরা করেছি। আর তোমরা দেখো ক্যামেরায় বুঝতেই পারবে যে কতটা ডাস্ট পড়েছে, কেননা আমাদের ঘরে কিন্তু বেশ ধুলো পড়ে। কিছুটা আমাদের পাখি আছে, পায়রা আছে, ওড়ে বলে পড়ে। তা বাদেও আমি বেশিরভাগ দিনই করে থাকি, কিন্তু তাহলেও এত ধুলো যে কোথা থেকে আসে বুঝেই পাই না। যদিও এই কাজটা করতে একটুও ইচ্ছে ছিল না আজকে, কিন্তু করতে হবেই, না করে আর পারলাম না। ইচ্ছে ছিল না একদমই, তবুও করতে বাধ্যই হচ্ছি এক প্রকার। তো যাই হোক, ঠান্ডাটা এত ভীষণ পড়েছে যে কি কোনো কাজ যেন করতে ইচ্ছেও করছে না, করে উঠতেও পারছি না। আর টাইমের মধ্যে তো একেবারেই নয়। তো যাই হোক, মা আমাকে এখানে বলছে যে আর বেলা হয়ে গেছে, ওগুলো আর করিস না, যা চটপট স্নান করে নে, নইলে আরও বেশি করে ঠান্ডা লেগে যাবে। তো এরপর অনেকটা সময় পরেই টুকিটাকি কাজ যা ছিল সেরে নিয়েছি। ঘরটা ভালো করে একটু ঝেড়েও দিয়েছি, কেননা একটু ডাস্ট গুঁড়ো গুঁড়ো পড়েছিল, সেগুলো ঝেড়ে পরিষ্কার করেছি। তো যাই হোক, তারপরে স্নান ধান করে বেরিয়ে আসলাম। আর স্নান ধান করার পর একটু ফ্রেশও হয়ে নিচ্ছি। আর এই ফ্রেশটা সারাদিনে একবারই আমি হই। আর এই তো রূপ স্কুল থেকে চলে এসেছে, ওকে স্নান ধান করিয়ে জামা কাপড় পরাচ্ছি, ওকে একটু রেডি করিয়ে দিচ্ছি। আর দেখো, ক্রিম মাখাতে যাব, কিছুতেই ক্রিম মাখাতে দেবে না, একদম ক্রিম মাখাতে দিতে চায় না। এরপর দুজনে মিলে খেতে বসে গেছি। আর আজকে এই মুহূর্তে বাড়িতে একা, বাবা মায়ের আগে খাওয়া হয়ে গেছে, এবং বাবা আর মা দুজনে মিলে আজকে একটু বেড়াতে বেরিয়েছে বলতে গেছে ননদের বাড়িতে। সেই জন্য আজকে আমি আর ছেলে দুজনা, আর হাজব্যান্ড আছে হাজব্যান্ডের কাজে। তো দুপুরবেলা এই ঘরটাতে অনেকটা কিছুই ছড়ানো ছিটানো হয়ে রয়েছে, পরিষ্কার করা হয়নি, কেননা মায়েরা বেরিয়েছে, জামা কাপড় গোছগাছ করেছে। আর কিছু জামা কাপড় আমিও রেখেছিলাম, যেহেতু ঘরে কেউ ছিল না, ওই জন্য দুপুরের পরবর্তী সময়টা একটু রেস্ট করে নিয়েছি, তখন আর পরিষ্কার করিনি। তো এখন সন্ধেবেলা, তো সন্ধ্যের সময়টায় আমি ঘরটাকে একটু ফ্রেশ করে নিলাম, নাহলে নিজেরই দেখতে ভালো লাগছিল না। আর শীতকাল তো চারিদিকে জামা কাপড়, শীতের পোশাক এত ছড়ানো থাকে যে ঘর একদমই দেখতে ভালো লাগে না। যতবারই গুছাই না কেন, পরিপাটি করে রাখি না কেন, মোটামুটি একটা বেলা যাওয়ার পরে আবার যা ঘরের খারাপ অবস্থা তাই হয়ে যায়,
কেন কি সবাই এসে জামা কাপড় ছাড়ে, আবার হয়তো আরেকটা পরে, সেক্ষেত্রে এতটাই মানে অগুছালো ঘর হয়ে যায়, দেখতে ভালো লাগে না। আর বিছানাতে তো জামা কাপড় রাখলে মোটেই ভালো লাগে না। বিছানা, কারণ আমি আগেই বলেছি বিছানা আমাদের ঘরের মধ্যমণি, তো তাকে সুন্দর করে পরিপাটি করে না রাখলে তো ঘর দেখতে মোটেই ভালো লাগবে না। তো অনেকটা টাইমই একা ছিলাম, মুখ বুজেছিলাম, কেননা ছেলেও দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে গেছে পড়তে কোচিং সেন্টারে, এখনও ফেরেনি। আর একা রয়েছে, অনেকক্ষণ একা থাকতে থাকতে আর ভালো লাগছিল না, বোর হচ্ছিলাম। তো যাই হোক, হাজব্যান্ড এই সময় এলো, জামা কাপড় কটা চটপট গুছাচ্ছিলাম আর ওর সাথে গল্প করছিলাম। আর শীতকালে একটা কি, যেদিকেই তাকানো যাবে সেদিকেই শুধু শীতের পোশাক। আর সারাদিনে যে কতবার যে শীতের পোশাক মানে ভাঁজ করে রাখা হয়, তো এগুলোর প্রতিদিনেরই ব্যবহারের জিনিস, যে আলমারিতে বা কাবার্ডে যে তুলে রাখবো সেটাও একদম হয় না। সেই কারণেই এগুলো হাতে হাতে গুছিয়ে নিয়ে আমি এ ঘরেরই খাটের মাথার কাছে সাইড করে সুন্দর করে রেখে দিই। তো চারিদিকের মোটামুটি কাজকর্ম কমপ্লিট। আর এখন আমি নিয়ে বসলাম 1 কাপ চা। আর এই মুহূর্তে রূপ কোচিং সেন্টার থেকে চলে এসছে, ওকে একটু ম্যাগি করে দিয়েছি, ও ম্যাগিটা খেয়েছে। আর এই সময় ও বসে কার্টুন দেখছে আর আমি চাটা খেয়ে নিচ্ছি। এরপরেই দুজনে মিলে বসে যাব পড়তে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, আর বেশি দূর এগোবো না। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই, গুড নাইট।